টিআই প্যারেড চেয়েছিল, 5 জনের টিআই প্যারেডই অ্যালাউ হয়েছে। যে সভাপতি ছিল তার টিআই প্যারেড চাইনি, যেহেতু অলরেডি ও আইডেন্টিফাইড, এবং এই টিআই প্যারেডের ডেট ফিক্স হয়েছে 24 তারিখে, নেক্সট ডেট 27 তারিখ। পুলিশের তরফ থেকে একটা প্রেয়ার করলো যে মোবাইলে যে কনভারসেশন হয়েছে এদের মধ্যে, সেটা যদি কোনো রকম ভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট বা কিছু ডিলিট হয়ে থাকে তাহলে রিট্রিভ করা যায়, সেটা সিস্টেম আছে, এবং সেটা কোর্টের ওয়াইফাই থেকে সেটা করবে বিফোর দি ম্যাজিস্ট্রেট। সেই অর্ডারও আজকে দেওয়া হয়েছে, এবং পুলিশের তরফ থেকে যিনি এপিপি ছিলেন উনি নিজে থেকে এটা করবেন বলে কোর্টের কাছে জানিয়েছেন। পুলিশ রিপোর্টে তো পুলিশ বলছে 6 জনই দোষী। আপাতত পুলিশের যা রিপোর্ট আছে তাতে পুলিশ বলছে 6 জনই দোষী। পুলিশ বেল পিটিশন আপনার সিভিলের প্রেয়ারও রিজেকশনও চেয়েছে, এবং পুলিশ ইনভেস্টিগেশনটা প্রোগ্রেস করছে। আমরা দেখছি কিভাবে প্রোগ্রেস হচ্ছে। যদি আমরা মনে করি, কখনো দেখি যে পুলিশের পার্টে কোনো রকম ফল্ট বা কিছু, আমাদের যদি সেরকম ফিলিংস বা সেরকম মনে হয় কোনো ডকুমেন্টারি এভিডেন্স থেকে, তাহলে আমরা এটাকে নিয়ে পরে আমরা ফার্দার কিছু চিন্তা ভাবনা করতে পারি। এখনই আমরা ডিসকাস করছি না, কিন্তু এটা প্রপার টাইমে। এবং এই যে 6 জনকে অ্যারেস্ট করেছে, যে বন্ধুটি ছিল, যেটুকু সহপাঠী আছে, যে স্টুডেন্ট, তো সেই কিন্তু ইনিশিয়ালি আইডেন্টিফাই করেছিল বাকি ছেলেগুলো। তো তার থেকে একটা জিনিস, মানে আমার ব্যক্তিগত মতামত বলতে পারেন, যেটুকু আমি এই কেসের থেকে স্টাডি করে বুঝছি, তাতে এই ছেলেটি হচ্ছে মাস্টার মাইন্ড, এবং এই ছেলেটি ইন্টেনশনালি মেয়েটিকে নিয়ে গেছিল সেদিনে, এবং গোটা ব্যাপারটা কিন্তু ছেলেটার মাধ্যম দিয়ে শুরু হয়েছে। পূর্ব পরিচিত ছিল, এবার থেকে পূর্ব পরিচিত ছিল। এবং আমি যেটুকু শুনেছি, আপনাদের ওখানে যে বিজরা বলে যে ভিলেজ আছে, সেখানে কোনো মসজিদ আছে, সেই মসজিদে গিয়ে এরা নামাজ পড়তো। ওই ছেলেটি তো বাইরের ছেলে, এখানে চেনা সম্ভব নয়। নামাজ পড়তো, এবং নামাজ পড়তে গিয়ে ছেলেগুলির সাথে তার আলাপ হয়, এবং আলাপ হওয়ার পরে বন্ধুত্ব হয়, এবং পরবর্তীকালে তাদের সাথে যোগাযোগ ছিল ছেলেটা। যদি সবারই মোবাইলগুলোকে সিজ করে প্রপারলি যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে এই ছেলেগুলোর সাথে আগে থেকে কানেকশন ছিল, যেটা আমরাও প্রেয়ার করেছি, পুলিশও সেটা প্রেয়ার করেছে। এখন দেখা যাক পুলিশ কতটা সেটাকে রিকভারি করতে পারে। আমার মনে হচ্ছে সেটা পরিকল্পনা পার্থক্য হাইকোর্টের আইন ভিক্টিমের লয়ার। আজকে জেনারেলি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওর যে বন্ধু, সে তার বেলফেয়ারটা ছিল আজকে রেজিস্ট, আমি যেটা মনে হলো তার অ্যালিগেশন ছিল বা পয়েন্ট ছিল যে তার ক্লায়েন্ট রেপ করেনি বা রিলেটেড টু দ্যাট। তো আমি আমাদের সিটির এভিডেন্স খুলে পেজ ওয়াইজ দেখিয়ে দিয়েছি যে কার কি ইনভলভমেন্ট আছে। পাবলিকলি ইনভেস্টিগেশন যেহেতু চলছে, আমি এখন ডিটেলস বলতে পারবো না। এই যে মেয়েটি, মানে অ্যাজ এ প্রসিকিউটর আমার মনে হয়েছে যে ইটস এ ভেরি জেনুইন কেস, এবং যা সত্যি মেয়েটি তাই ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান লিখেছে। ইনভেস্টিগেশন জেনুইনলি এগোবে, যার ইনভলভমেন্ট নেই তার ইনভলভমেন্ট নেই এটাও আসবে, যার ইনভলভমেন্ট আছে সেটাও আসবে। যেটা সত্যি সেটা সামনে আনার জন্য স্টেট মানে রাজ্য সরকার বদ্ধপরিকর। আমি রাজ্য সরকার রিপ্রেজেন্ট করছি। আপনারা এটুকু বলে রাখছি যে এই মামলায় আর কোনো ধোঁয়াশা নেই, যার যার ইনভলভমেন্ট ক্লিয়ারলি আমাদের সামনে চলে এসছে। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি চার্জশিট দেওয়া, দিয়ে আমরা ট্রায়ালে নিয়ে যাওয়া, কারণ আমাদের নতুন আইনি এবং আরো সুপ্রিম কোর্টে বারবার বলেছে এই ধরনের কেসগুলো খুব তাড়াতাড়ি যাতে ট্রায়াল শেষ হয়। আমি এটুকু আপনাদের বলতে পারি যে প্রত্যেকে সমানভাবে ভিন্নভাবে ইনভলভ, এবং যার যেভাবে ইনভলভমেন্ট আছে আমাদের কেসের মধ্যে সেটা আসছে আস্তে আস্তে, এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব, মানে ইনভেস্টিগেটিং এজেন্সি চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব চার্জশিট দিয়ে, এবং ওয়াসিফের ইনভলভমেন্ট নিয়ে ওপেন কোর্টেই আমরা দেখেছেন বলেছি, এবং সেটা আপনারা শুনেছেন। আপনারা সেভাবে আপনারা কি ওটা বলছেন উনি এভিডেন্স আনুক। আমরা এখন সিটি স্টাফে আছি এবং বিশ্বাস করতে পারছি না, কারণ আমাদের তো প্রিভিটি অফ ইনভেস্টিগেশন আছে, স্টেজে আমরা এলাকাটা তো ঘুটঘুটে অন্ধকার, তো টিআই প্যারেডটা আইডেন্টিফাই করা সম্ভব হবে মেয়েটি? আমরা জিনিস বলে যাচ্ছি যে এলাকা অন্ধকার হলেও সেখানে কিন্তু একাধিক অ্যাকিউজ পার্সনের মোবাইল ফোন ছিল, এবং মোবাইল ফোনে যথেষ্ট স্ট্রং টর্চ লাইট। আমি কি বোঝাতে পারলাম?